ক্যানিং মাদলা নদীতে চলে গিয়েছিলাম এবং গিয়ে সেখানে অনেক মাতলামো করলাম। মাতলামো করতে করতে আমি সুসু করে ফেললাম। তো কেন সেটা করলাম, তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো। হ্যালো গাইস, আজকে আমি চলে যাবো একটু ক্যানিংয়ে। আর আমার বাড়ি থেকে ক্যানিং স্টেশন মাত্র কয়েক মিনিটের দূরত্ব। তো আমি দেখতেই পাচ্ছি অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি। এই হলো বেদবেরিয়া ঘোলা এয়ারপোর্টটার নাম। আস্তে আস্তে আমি এয়ারপোর্টের সিঁড়ি বেয়ে একটুখানি উপরের দিকে ঘুরলাম, উঠে একটুখানি এয়ারপোর্টের যে লাইনগুলো আছে না, যেখানে প্লেনটা যাওয়া আসা করে, সেইগুলো একটুখানি ভিউ টিউগুলো নিচ্ছিলাম। তারপরে আমি অবশেষে নিচে নেমে আসলাম। এসে দেখি না এদিকে এয়ারপোর্টে প্লেনও ঢুকে গেছে। আমি ছুটে গিয়ে যা করে প্লেনে উঠে পড়লাম। উঠে দেখি না, তারপরে আস্তে আস্তে প্লেনের ভিউটা দেখো তোমরা। প্লেনে করে যাওয়ার সময় এগুলো হলো আমাদের ক্যানিংয়ে যাওয়ার যে ভিউটা পড়ে। ভেদবেড়িয়া থেকে ক্যানিংয়ে বেশি দূরত্ব নয়, তো ভিউটা এই দেখতে দেখতে আমরা চলে যাবো আস্তে আস্তে আমি ক্যানিংয়ের দিকে। তো ক্যানিং যেখান থেকে সুন্দরবনের শুরু হচ্ছে। আর এই হলো ক্যানিংয়ের সেই অতি পুরনো উত্তম দাসের একটি আশ্চর্যতম প্যান্ডেল, যেটি দুর্গাপুজোর সময় প্রতি বছরই হয়ে থাকে। তোমরা অনেকেই যারা যারা আসোনি তারা এসে দেখে যাবে। আর আমি এদিকে অলরেডি আমার চলে এসেছি ক্যানিংয়ে। আর এই হলো সেই ক্যানিং নদী, যেগুলো এখন ছোট ছোট জলাশয়ে তৈরি হয়েছে বা ফিশারিতে পরিণত হয়েছে। তো আর এই হলো ক্যানিংয়ের সবচেয়ে আদি প্রাচীন ক্যানিং মাদলা ব্রিজ। তো সেই ব্রিজে এসে দেখো ক্যানিংয়ের যে নদী, সেই নদী আর নেই এখন। এখন সব চর জমে গেছে, মাঝখানে কিছুটা অংশ এখন নদী রয়েছে। তো এখান থেকে শুরু হচ্ছে সুন্দরবনের। তো আমি একটু সুন্দরবনে মাদলা ব্রিজে এসে একটু মাদলামো করছিলাম। তো আমার বন্ধু এমন একটু শুসু করছি, শুশুও করতে দেবে না, বলে পাবলিক ধরে তোকে পিটবে। তো লজ্জায় আমি শুশুও করলাম না।